সেপ্টেম্বরে আবারও মাঠে নামছে ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে খেলবে। সেই ম্যাচের আগেই ব্রাজিল স্কোয়াডে থাকতে পারে চমক। এই স্কোয়াডে আসতে পারে বড়সড় পরিবর্তন, বিশেষ করে নেইমারের প্রত্যাবর্তনের দিকে থাকবে সবার নজর। সব মিলিয়ে চিলির বিপক্ষের ম্যাচে যেসব পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল দল। কার্লো আনচেলত্তি নিজের প্রথম 2 ম্যাচে সফল। তিনি ব্রাজিলে এসে 2 ম্যাচে দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের মঞ্চে। কার্লো আনচেলত্তির পরের চ্যালেঞ্জটি হতে যাচ্ছে দল গোছানো। তারকার অভাব নেই ব্রাজিল দলে, তাই বিশ্বকাপের আগে তাদের ভিড়ে সেরাদের বের করার কাজটাই এখন করতে চাইবেন ইতালিয়ান এই মাস্টার মাইন্ড। নিজের কাজের প্র্যাকটিসটা শুরু করতে চাইবেন সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে। যেই ম্যাচে ডিফেন্স ও ব্রাজিল দলের পরিবর্তন যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। ইনজুরি থেকে ফিরবেন গ্যাব্রিয়েল মাগালাইস, এডার মিলিতাও। গ্যাব্রিয়েল মাগালেস ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে ব্রাজিল দলের প্রথম পছন্দ হবেন। অপরদিকে আনচেলত্তির পুরনো শীর্ষ এডার মিলিতাওকে দলে ডাকতে পারেন আনচেলত্তি। সেই ক্ষেত্রে দল থেকে ছিটকে যেতে পারেন প্যারিসের সেন্টার ব্যাক লুকাস বেরাদ্দো। কেননা সর্বশেষ 2 ম্যাচে পারফর্ম করে স্কোয়াডে জায়গা পাকাপোক্ত করেছেন লিলার সেন্টার ব্যাক আলেক্সান্দ্রো। মাঝমাঠ শক্ত করতে একাধিক মিডফিল্ডার নিয়ে খেলেছেন কার্লো আনচেলত্তি। মাঝমাঠ নিয়ে আনচেলত্তির মনোযোগ থাকবেন অনেক বেশি। মাঝমাঠে নতুন কিছু প্লেয়ারকে রাখতে পারেন আনচেলত্তি। সেই তালিকায় ব্রুনো বা বিডেন বা গ্যাব্রিয়েল সারার মতো সুযোগ পেতে পারেন, অবাক হওয়ার কিছুই নেই। কেননা এখনও বল কন্ট্রোলিংয়ের জন্য সেভাবে মিডফিল্ডার খুঁজে পায়নি ব্রাজিল। সেই জায়গায় এই 2 জনের একজনকে চাইবেন আনচেলত্তি। এছাড়া আগামী 2 ম্যাচে আন্দ্রে সান্তোস বা এডারসন মাঠে হাফ টাইমের পরে নামতে পারেন। নেইমার জুনিয়রকে সেপ্টেম্বরে খুব করে চাইবেন কোচ কার্লো আনচেলত্তি। অনেকদিন ধরে দলের বাইরে তিনি। বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে হলে এখনই দলের সঙ্গে যুক্ত হতে হবে নেইমারকে। খুব বেশি সময় নেই তার, সেই কারণে ফিট থাকলে এবার নেইমারকে দলে ডাকবেন কোচ আনচেলত্তি। অ্যাটাকিংয়ে রদ্রিগো বা ম্যানচেস্টার সিটির তারকা সাবিনো থাকবেন। সেই ক্ষেত্রে বাদ পড়তে পারেন অ্যান্থনি বা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। নাম্বার 9-এ রিচার্লিসন বাদ পড়বেন। সুযোগ মিলতে পারে আল হিলালের তারকা মার্কোস লিওনার্দোর। এছাড়া জোয়াও পেদ্রো দলে না আসলে কুনহা থাকবেন দলে। এবার শুধু দেখার বিষয় কি চমক থাকছে দল ঘোষণার পরে। আপনাদের মতে কেমন স্কোয়াড হলে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।